আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি বেবি নকশি কাঁথার ডিজাইন নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকে এই ডিজাইনটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। তো প্রথমত আমি কাঁথাটিকে ভালোভাবে পেতে নিয়েছি। কাঁথাটির চারপাশ থেকে বড় বড় তাক সেলাই দিয়ে নিয়েছি। এবার মাঝের অংশটুকু আমি অঙ্কন করে নিব। 1 স্কেল পরিমাণ একটি বর্ডার লাইন তৈরি করে নিয়েছি। আপনারা চাইলে এই বর্ডার লাইনটি নাও তৈরি করে এরপরে ডিজাইনটা অঙ্কন করতে পারেন। তবে আমি আমার তৈরি করা কাঁথার সবগুলোর ক্ষেত্রে আমি ঠিক এইভাবে একটি বর্ডার লাইন ক্রিয়েট করি। যেন অনেক সময় এরকম হয় যে যারা কাঁথা তৈরি করে তারা এই লাইনের মাঝখানে কিছু ডিজাইন অ্যাপ্লাই করতে পারে, অথবা এই লাইন এবং মাঝের যে ডিজাইনটি সেই ডিজাইনটি ক্রিয়েট করলে মাঝে একটু গ্যাপ থাকে, দেখতে ভালো লাগে। তো সেই হিসাবে আসলে আমি একটি বর্ডার লাইন তৈরি করে থাকি। এরপরে ভেতরে আমি আরও একটি বর্ডার লাইন তৈরি করব। সেই বর্ডার লাইনটির মাপ হবে 6 ইঞ্চি। তাই কাঁথার চারপাশ থেকে আমাকে 6 ইঞ্চি পরিমাণে মার্কিং করে নিতে হবে। এরপরে মার্কিং করা হয়ে গেলে ঠিক সেইভাবে আমি লাইনগুলো ভালোভাবে মিলিয়ে দিচ্ছি। আপনাদের কাঁথা যদি বেবি কাঁথা হয় সেক্ষেত্রে আপনারা এই মাপটি মেনটেন করবেন। এখানে আমি 1.5 গজের আন্দাজ করে একটি কাপড় নিয়ে নিয়েছি এবং কাপড়টিকে 2 ভাঁজ করে এরপরে উপরের অংশটুকুতে ডিজাইন অঙ্কন করে নিচ্ছি। অনেকে আছেন আমাকে ফোন অথবা মেসেজ দিয়ে এমন টাইপের একটি কোশ্চেন করেন যে আপু কাঁথার 2 পাশেই কি আর্ট থাকবে নাকি একটি পাশে আর্ট থাকবে, এমন টাইপের কিছু কথা আপনারা বলে থাকেন। তো আসলে আর্ট একটি উপরের পাশেই করা হবে এবং যদি সেলাই করা হয় সেক্ষেত্রে নিচের পাশে সেলাইটা উঠবে। আর 2 পাশেই যদি সেলাই করা হয় সেক্ষেত্রে কিন্তু 2 পাশের আর্টটি এক হবে না। তো আমি উপরের অংশটুকুতে আর্ট করে দিচ্ছি। এরপরে আপনারা ঠিক এইভাবে আর্ট করে এর উপর সেলাই করবেন যখন, তখন নিচের পার্টে ঠিকভাবে সেলাই চলে আসবে। আমি আশা করি আপনাদেরকে এই কথাটি ক্লিয়ারভাবে বোঝাতে পেরেছি। এরপরে আমি পরবর্তী যে বর্ডার লাইনটি তৈরি করেছিলাম 6 ইঞ্চি বরাবর, সেই 6 ইঞ্চিতে আমি ডিজাইনটি অঙ্কন করে নিচ্ছি। প্রথমত আমি একটি ফুল অঙ্কন করে নিব। যেই পাশ থেকে আমি ফুল অঙ্কন করেছি তার অপোজিট সাইডে আরও একটি ফুল অঙ্কন করতে হবে। প্রথম পর্যায়ে বর্ডার লাইনের ডিজাইনটি আমি ক্রিয়েট করে নিচ্ছি। খুবই সিম্পল একটি ডিজাইন, আপনারা যে কেউ দেখলেই কিন্তু এই ডিজাইনটি তৈরি করে নিতে পারবেন। যেহেতু বেবি নকশি কাঁথা সেহেতু আমি গর্জিয়াস কোনো ডিজাইন অ্যাপ্লাই করছি না, সিম্পলি ফুল পাতা দিয়ে কাজটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করছি। আর এটি আমি আর্ট করে ডেলিভারি দিয়েছিলাম, তাই এর সেলাইয়ের ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি না। অনেকেই আছেন সেলাইয়ের পিকচার কিংবা ভিডিও দেখতে চান, তো তাদের জন্য আসলে এই জিনিসটি ক্লিয়ার করা। যদি কখনো সেলাই করা হয় তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে সেলাই ভিডিওটি শেয়ার করব। আর অনেক কিছু কাজ করেছি, সেলাইয়ের কাজ আমি আস্তে আস্তে করে আপনাদের সাথে সেই কাজগুলো শেয়ার করে দিব ইনশাল্লাহ। তো এই হচ্ছে একটি বর্ডার লাইন ক্রিয়েট করা হচ্ছে, আপনারা ঠিক একইভাবে তৈরি করে নেবেন। আপনারা চাইলে কিন্তু বড় কাঁথাও ঠিক এইভাবে তৈরি করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে কিছু বর্ডার লাইন অ্যাড করতে হবে। আর সম্পূর্ণ কাঁথায় ঠিক এইভাবে বক্স আকারে লাইনগুলো ক্রিয়েট করতে হবে। যেহেতু বড় কাঁথা যদি এই ডিজাইনটি অ্যাপ্লাই করা হয় সেহেতু বড় কাঁথায় এই একটি বর্ডার অ্যাপ্লাই করলে কিন্তু ভালো দেখাবে না। তাই আপনারা 3-4টি বর্ডার লাইন একসাথে অ্যাপ্লাই করে নেবেন, তাহলে ডিজাইনটি দেখতে ভালো দেখাবে। অথবা আপনারা চাইলে আরও অন্য কোনো বর্ডার লাইন এখানে অ্যাড করে নিতে পারেন, সেক্ষেত্রে ডিজাইনটি দেখতে আরও ভালো লাগবে। একটু কাস্টমাইজ করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে এই ধরনের আর্ট করা কিংবা সেলাই করা কাঁথা কালেক্ট করে নিতে পারেন। অবশ্যই আমাদেরকে ইনবক্স করতে হবে। স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আপনারা যোগাযোগ করতে পারেন, ডাইরেক্ট কল দিয়ে যোগাযোগ করতে পারেন কিংবা ইমো হোয়াটসঅ্যাপে আপনারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারেন। সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে সেখানে জানিয়ে দেওয়া হবে। আর্ট করা কিংবা সেলাই করা কাঁথা আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন। যেহেতু আর্ট করা কাঁথার রেঞ্জ আলাদা এবং সেলাই করা কাঁথার রেঞ্জ আলাদা, সেই
জন্যে আমি আপনাদের সাথে প্রাইসটা শেয়ার করতে পারছি না। আর আর্ট করা কিংবা সেলাই করা দুটোর ক্ষেত্রেই কিন্তু বিভিন্ন ধরনের কাঁথার সাইজ রয়েছে, এবং বিভিন্ন ধরনের কাঁথার সাইজের সাথে কিন্তু বিভিন্ন ধরনের কাপড় আমি ইউজ করি। তো যার কারণে প্রপারলি আমি আপনাদের সাথে কোনো ধরনের প্রাইসের আইডিয়া দিতে পারলাম না। তবে আপনারা আপনাদের পছন্দ মতো যেই কাঁথার সাইজটি প্রয়োজন হবে সেটি আপনারা আমাকে জানাবেন। আমি অবশ্যই আপনাদের সাথে সম্পূর্ণ ডিটেলস দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো কথা বলতে বলতে কিন্তু সম্পূর্ণ লাইনও আমি ক্রিয়েট করে নিয়েছি। এবার আমি মাঝখানের অংশটুকু দেখিয়ে দিচ্ছি। সম্পূর্ণ বর্ডার লাইনে ডিজাইনটি অঙ্কন করা হয়ে গিয়েছে। এবার মাঝের অংশটুকুতে আমি সিম্পলি একটি ফুল দিয়ে 4টি পাতার সমন্বয়ে ডিজাইনটি অঙ্কন করে নিব। এরপরে কিন্তু আমার এই বেবি নকশি কাঁথার ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। আপনারা চাইলে এই ডিজাইনটি ঘরে বসেই অ্যাপ্লাই করে নিতে পারেন। আমি ঠিক যেইভাবে মাপটি দেখিয়েছি ঠিক সেইভাবেই অঙ্কন করে। আশা করি আজকের এই ডিজাইনটি আপনাদের সকলের কাছেই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। যারা নতুন আছেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যেন সকল ধরনের আপডেট আপনারা খুব সহজে পেয়ে যান। আর যারা অলরেডি করেছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। তো কথা বলতে বলতে সম্পূর্ণ কাঁথা ডিজাইনটিও কিন্তু তৈরি হয়ে গিয়েছে। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।